আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 4 নম্বর পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ইউনিট 1 সেন্স অফ সেলফ, লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, পেজ 4 অ্যাক্টিভিটি ডি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ইউনিট 1 সেন্স অফ সেলফ, আমরা গত 4টা পর্বে মিস্টার মতি রাহাত আবিরের লেখাই গল্পটা পড়েছি, যেটা প্রথম পর্বে করেছি। দ্বিতীয় পর্বে আমরা এই এ নাম্বার অ্যাক্টিভিটিতে 5টা কোশ্চেন আছে, এগুলো সমাধান করেছি। তৃতীয় পর্বে এখানে একটা কনভারসেশন করেছি আমরা। আর গত পর্বে মানে চতুর্থ পর্বে এখানে আমরা ফ্রেন্ডের সাথে আরেকটা কনভারসেশন করেছি। আজকে আমরা পঞ্চম পর্বে একটা ডিবেট অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ এ ডিবেট অন দ্য মোশন, ঠিক আছে? এই বিষয়টার উপর একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিষয়টা কি? ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস, অর্থাৎ মানুষ তার কাজের দ্বারা বা কর্মের দ্বারা পরিচিত হয়, তার চেহারা দ্বারা নয়, ঠিক আছে? তো আসলে দেখি কী লেখা যেতে পারে। আমরা সিম্পল একটা অ্যান্সার দেখব। ডিবেট অন দ্য মোশন, এই বিষয়টার উপর বিতর্ক। ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুক, মানুষ তার কর্মে পরিচিত হয়, তার চেহারার দ্বারা নয়। তো মডারেটর ফার্স্টে বলছে, গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাই। টুডে উই উইল ডিবেট দ্য মোশন ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক আয়োজন করেছি। মানুষ তার কাজের দ্বারা পরিচিত হয়, তার চেহারা দ্বারা নয়। The participants will present arguments for and against the motion. তো এই বিষয়টার পক্ষে অংশগ্রহণকারীরা প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করবেন। লেটস বিগিন উইথ দ্য প্রপোজিশন সাইড। প্রথমে এই প্রস্তাবের দিক থেকে শুরু করা যায়, যারা পক্ষে কথা বলবেন তাদের জন্য, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো পক্ষে যারা বলবে, প্রথমে স্পিকার 1, সে বলছে, এ পার্সনস ওর্থ লাইস ইন দেয়ার ডেটস নট দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। একজন ব্যক্তির মূল্য বা পরিচয় তার কাছের মধ্যেই নিহত, তার শারীরিক চেহারায় নয়। হিস্টোরি রিমেম্বার্স গ্রেট ইন্ডিভিজুয়ালস ফর দেয়ার কন্ট্রিবিউশনস নট দেয়ার লুকস। ইতিহাস মহান ব্যক্তিদের তাদের স্মরণের জন্য স্মরণ করে, অবদানের জন্য স্মরণ করে, তাদের চেহারার জন্য নয়। ফর এক্সাম্পল, মহাত্মা গান্ধী ইজ রিভার্ড ফর হিজ প্রিন্সিপালস অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স নট হিজ ফিজিক্যাল অ্যাট্রিবিউটস। উদাহরণস্বরূপ বলতে পারি, মহাত্মা গান্ধী তার নীতি এবং ভারতের স্বাধীনতার জন্য কাজ করার জন্যই সম্মানিত হয়েছেন, তার শারীরিক বৈশিষ্ট্যের জন্য নয়। স্পিকার 2 বলবে এখন, সে বলছে যে লুকস আর টেম্পোরারি অ্যান্ড সাবজেক্টিভ বাট দ্য ইম্প্যাক্ট অফ ওয়ান্স ওয়ার্ক ইজ লং লাস্টিং। মানুষের চেহারা অস্থায়ী এবং এটা বিষয়গত ব্যাপার, কিন্তু একজনের কাজের প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী একটা জিনিস। সায়েন্টিস্ট লাইক মেরি কুরি অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন আর সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড বিকজ অফ দেয়ার গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ নট দেয়ার অ্যাপিয়ারেন্স। অর্থাৎ মেরি কুরি এবং আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা তাদের আবির্ভাবের জন্য নয়, তাদের যুগান্তকারী আবিষ্কারের কারণে বিশ্বব্যাপী পালিত হয়, ঠিক আছে? এমন না তাদের ফেস সুন্দর ছিল, দেখতে সুন্দর লাগতো এই কারণে তারা সমাধিত, তা না। তারা তাদের আবিষ্কারের জন্য কিন্তু সবার কাছে পরিচিত হয়েছে। স্পিকার 3 দেখো, তৃতীয় বক্তা এখন কি বলছে, জাজিং সামওয়ান বাই দেয়ার অ্যাপিয়ারেন্স ইজ সুপারফিশিয়াল অ্যান্ড আনফেয়ার। কাউকে তার চেহারা দ্বারা বিচার করা একটা অন্যায় কাজ বা অন্যায্য কাজ, ঠিক আছে? দ্য ট্রু মেজার অফ এ পার্সন লাইস ইন দেয়ার ক্যারেক্টার, স্কিলস অ্যান্ড দ্য পজিটিভ চেঞ্জেস দে ব্রিং টু সোসাইটি। একজন ব্যক্তির প্রকৃত পরিমাপ তাদের চরিত্র, দক্ষতা এবং তারা সমাজে যে ইতিবাচক পরিবর্তন আনে তার মধ্যেই নিহিত রয়েছে। আমরা অনেক সময় কারো চেহারা দেখে বলে দিই যে এক্ষেত্রে এই কাজটা হবে না বা এই কাজটা করতে পারবে না, সেটা কিন্তু আসলে আমরা বলতে পারি না, ঠিক আছে? এমন হতে পারে সে এই কাজটা করতে পারে, অন্য কেউ পারলো না, হতেই পারে। এই জন্য কারো চেহারা দ্বারা তাকে বিচার করা কিন্তু কখনই উচিত হবে না। তো এতক্ষণ আমরা পক্ষে আলোচনাগুলো শুনলাম, এখন আমরা অপোজিশন সাইডের বিপক্ষ দলের আলোচনা শুনবো। তাহলে বিপক্ষ দলের প্রথম যে বক্তা, সে দেখি কি বলে। While work is important, looks also play a significant role in how people perceive and interact with each other. কাজটি গুরুত্বপূর্ণ হলেও মানুষ কীভাবে অন্যদের সাথে উপলব্ধি করে এবং যোগাযোগ করে, তাতে কিন্তু তাদের চেহারাও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফার্স্ট ইমপ্রেশনস আর অফেন বেসড অন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দিস ক্যান ইনফ্লুয়েন্স অপরচুনিটিস অ্যান্ড রিলেশনশিপস।
প্রথম ইমপ্রেশন যেটা থাকে মানুষের চেহারার উপরই ভিত্তি করে হয় এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ এবং সম্পর্ককে প্রভাবিত করতে পারে। স্পিকার 2 দ্বিতীয় বক্তা এখন বলছে, ইন ইন্ডাস্ট্রিজ লাইক এন্টারটেনমেন্ট, ফ্যাশন অ্যান্ড ইভেন পলিটিক্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হ্যাজ এ মেজর ইম্প্যাক্ট। বিনোদন, ফ্যাশন এমনকি রাজনীতির মতো শিল্পগুলিতেও শারীরিক যে আমাদের হচ্ছে অ্যাট্রাকশন থাকে, মানে শারীরিক চেহারা একটা বড় প্রভাব ফেলে। ফর ইনস্ট্যান্স, charismatic leaders often attract followers through their charm and presence, which include their looks. উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্যারিশমেটিক যে নেতারা আছেন তারা প্রায়ই হচ্ছে তাদের আকর্ষণ এবং উপস্থিতির মাধ্যমে অনুসারীদের আকর্ষণ করে, যার মধ্যে তাদের চেহারা কিন্তু অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে। স্পিকার 3 তৃতীয় বক্তা কি বলছে দেখি। হিউম্যান নেচার tends to associate appearance with qualities like confidence or trustworthiness. মানব প্রকৃতি আত্মবিশ্বাস বা বিশ্বস্ততার মতো গুণাবলীর সাথে চেহারা যুক্ত করার প্রবণতা রাখে। দিস ক্যানট বি ইগনোরড ইন এ ওয়ার্ল্ড হোয়ার ভিজুয়ালস ডমিনেট কমিউনিকেশন সাচ এস সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস। এটা এমন একটা বিশ্বে উপেক্ষা করা যায় না যেখানে ভিজুয়ালি যোগাযোগের উপর আধিপত্য থাকে, এবং যেমন সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের মতো। তো এটা হচ্ছে তৃতীয় বক্তা বলল। তো আমাদের পক্ষে 3 জন বক্তা কথা বললো, বিপক্ষে 3 জন বক্তা কথা বললো। এখন মডারেটর কি বলছে দেখি। মডারেটর বলছে, থ্যাংক ইউ বোথ সাইডস, উভয় পক্ষের সবাইকে ধন্যবাদ জানাই ফর ইউর ইনসাইটফুল আর্গুমেন্টস, তোমাদের যে যুক্তিপূর্ণ যে কথাবার্তাগুলো বলেছো এই জন্য। নাও উই উইল ওপেন দ্য ফ্লোর ফর রিবিউটালস। এখন আমরা হচ্ছে ফাইনালি 2 দলের মধ্যে হচ্ছে একটা তর্ক বিতর্ক শুনবো। তো প্রপোজিশন রিবিউটাল, এটা হচ্ছে আমাদের যে পক্ষে যে দল আছে তারা হচ্ছে দেখি কি বলে। তারা বলছে যে জাজিং বেসড অন লুকস ক্রিয়েটস বায়াস অ্যান্ড লিডস টু ইনইকুয়ালিটি। চেহারার উপর ভিত্তি করে বিচার করা পক্ষপাত সৃষ্টি করে এবং এটা অসমতার দিকে পরিচালিত করে। হোয়াইল অ্যাপিয়ারেন্স মে ইনফ্লুয়েন্স ফার্স্ট ইমপ্রেশনস, ইট ইজ দ্য ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভমেন্টস দ্যাট ট্রুলি ডিফাইন এ পার্সন ওভার টাইম। যদিও চেহারা প্রথম ইমপ্রেশনকে প্রভাবিত করতে পারে, তবে এটা এমন একটা কাজ এবং কৃতিত্ব যা সময়ের সাথে সাথে একজন ব্যক্তিকে সত্যিকার অর্থে কিন্তু সংজ্ঞায়িত করে। ঠিক আছে। তখন অপোজিশন রিবিউটাল, বিরোধী দল বলছে যে লুকস অ্যান্ড ওয়ার্ক আর ইন্টারকানেক্টেড ইন ম্যানি ফিল্ডস। চেহারা এবং কাজ অনেক ক্ষেত্রে আন্তঃসম্পর্কিত। এ ওয়েল গ্রুমড অ্যাপিয়ারেন্স ক্যান এনহ্যান্স হাউ ওয়ান্স ওয়ার্ক ইজ পারসিভড, স্পেশালি ইন ক্লায়েন্ট ফেসিং রোলস অর পাবলিক ডোমেইনস। একটি সুসজ্জিত চেহারা একজনের কাজকে কীভাবে অনুভূত হয় তা উন্নত করতে পারে, বিশেষ করে ক্লায়েন্টমুখী ভূমিকা বা পাবলিক ডোমেনে যে কাজগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে। ফাইনালি মডারেটর এখন বলছে, টু কনক্লুড, উপসংহারে বোথ সাইডস হ্যাভ প্রেজেন্টেড কম্পেলিং পয়েন্টস। উভয় পক্ষই আকর্ষণীয় পয়েন্ট উপস্থাপন করেছে। দ্য অডিয়েন্স ক্যান নাও রিফ্লেক্ট অন দিস পার্সপেক্টিভস অ্যান্ড ডিসাইড হুইচ সাইড রেজোনেটস মোর উইথ দেম। তো শ্রোতারা এখন এই দৃষ্টিকোণগুলির প্রতিফলন করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যে কোন দিকটি তাদের বেশি অনুপ্রাণিত হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং ইন দিস থট প্রভোকিং ডিবেট। এই চিন্তা উদ্দীপক বিতর্কে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই হচ্ছে আজকের আলোচনা। এর মাধ্যমে আমাদের ইউনিট 1-এর ফার্স্ট লেসন শেষ হয়ে গেল। আমরা আগামী ক্লাসে হচ্ছে লেসন 2 গার্ল বাই জামাইকা ক্যান সে ইট, এটা নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির এই গল্পের পেজ 4 মানে 4 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এর সমাধান। আমরা একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, একটা ডিবেট কম্পিটিশন দেখেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।